কখনো কি তুমি খেয়াল করেছো, ছোটবেলায় তুমি ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারতে, কিন্তু 20 মিনিট পড়তে গেলেই বিরক্ত লাগে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছো, একই মস্তিষ্ক গেম খেলার সময় এত এনার্জেটিক থাকে, অথচ পড়াশোনার সময় এত ক্লান্ত হয়ে যায় কেন? তুমি হয়তো ভাবছো এর কারণ পড়াশোনা কঠিন আর গেম সহজ, কিন্তু এটা পুরোপুরি ভুল। আসল কারণ হলো আমাদের মস্তিষ্ক সবসময় সেই কাজগুলো করতে পছন্দ করে যেগুলো তাকে তাৎক্ষণিক আনন্দ দেয়। তাই গেম খেললে নতুন কিছু আনলক হয়, জয় পাওয়া যায়, ফলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিষ্ক্রিত হয়, আর এই ডোপামিনই আমাদেরকে বারবার সেই কাজটি করতে উৎসাহিত করে। তুমি যদি তোমার পড়াশোনাকে গেমের মতো উপভোগ করতে চাও, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি কৌশল শিখিয়ে দেব যার মাধ্যমে তোমার মস্তিষ্ক পড়াশোনাকেও ধীরে ধীরে গেমের মতো উপভোগ করবে। ফলে পড়াশোনা তোমার কাছে আর বোঝা মনে হবে না, বরং একটা নেশায় পরিণত হবে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এই পৃথিবীর কোনো মানুষই জন্মগতভাবে পড়াশোনাকে ভালোবাসে না। যে ছেলেটা দিনে 8-10 ঘন্টা পড়ে, সেও একদিন তোমার মতোই ছিল। পার্থক্য শুধু একটাই, সে পড়াশোনাকে অভ্যাসে পরিণত করেছে। দেখো, একটা বীজ মাটিতে পুঁতে দেওয়ার পরে গাছ হয়ে যায় না, সেই চারাটিকে যত্ন নিতে হয়, সময় দিতে হয়। ঠিক একইভাবে পড়াশোনার অভ্যাসও একদিনে তৈরি হয় না। আর অনেক ছাত্র এখানেই একটি বড় ভুল করে বসে। তারা সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়ব। প্রথম 2 দিন কষ্ট করে পড়তে পারলেও তৃতীয় দিন বিরক্ত লাগে, চতুর্থ দিনে আর বই খুলতে ইচ্ছা করে না, কারণ তারা নিজের মস্তিষ্কের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। কিন্তু যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা দিয়ে শুরু করো, শুনতে খুব কম মনে হলেও এখানেই লুকিয়ে আছে আসল ম্যাজিক। কারণ মাত্র 1 ঘন্টা পড়া তোমার মস্তিষ্কের কাছে কোনো ভয়ের বিষয় নয়, ফলে মস্তিষ্ক বাধা দেয় না। আর যখন তুমি প্রতিদিন এই 1 ঘন্টার পড়াটি কমপ্লিট করবে, তখন তোমার মস্তিষ্ক একটি ছোট বিজয়ের অনুভূতি পাবে। সেই বিজয় ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে, আর অভ্যাসই এক সময় নেশায় রূপ নেবে। তুমি কি কখনো খেয়াল করেছো, একটি গেম ছোট ছোট লেভেলে ভাগ করা থাকে কেন? কারণটা হলো মানুষ ছোট জয় পেতে ভালোবাসে। তাই যদি তোমার সামনে 200 পৃষ্ঠার একটি বই থাকে, তাহলে কখনোই নিজেকে বলবে না যে আজ আমাকে পুরো বই শেষ করতে হবে, বরং বলো আজ আমি শুধু 5 পৃষ্ঠা পড়ব। যখন 5 পৃষ্ঠা শেষ হবে, তখন আরও 5 পৃষ্ঠা পড়তে ইচ্ছে করবে। আর এভাবেই কখন তোমার পুরো অধ্যায় শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আরেকটি ভুল প্রায় 90% স্টুডেন্ট করে, আর তা হলো তারা পড়াশোনাকে শাস্তি মনে করে। বন্ধুরা বাইরে খেলছে, কেউ সিনেমা দেখছে, আর আমি পড়ছি। ফলে মস্তিষ্ক মনে করে পড়াশোনা মানেই আনন্দ থেকে দূরে থাকা। তাই এই চিন্তাধারা তোমাকে পরিবর্তন করতে হবে। পড়াশোনাকে বোঝা হিসাবে না দেখে নিজের ভবিষ্যতের বিনিয়োগ হিসাবে দেখতে হবে। কারণ আজ তুমি যা শিখছো, সেটাই হয়তো আগামী কয়েক বছর পরে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ তৈরি করবে। মনে রেখো, একটি ব্যাংক অ্যাকাউন্টে যেমন প্রতিদিন অল্প টাকা জমতে জমতে বড় অঙ্কে পরিণত হয়, ঠিক তেমনই প্রতিদিন অল্প একটু উন্নতি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আর কখনোই নিজেকে অন্যদের সাথে তুলনা করবে না, কারণ তুলনা মানুষের মনোযোগ নষ্ট করে। আজ তোমার বন্ধু যদি 6 ঘন্টা পড়ে আর তুমি 2 ঘন্টা পড়ো, তাতে কিছু যায় আসে না। বরং প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে একটু বেটার পজিশনে আছি? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথেই আছো। মনে রেখো, এই পৃথিবীর সফল মানুষেরা কোনো জাদু জানতো না, তারা শুধু প্রতিদিন নিজেকে উন্নত করত। আর বছরের শেষে সেই ছোট ছোট উন্নতিগুলাই বিশাল পার্থক্য তৈরি করেছে। তাই আজ থেকে পড়াশোনাকে যুদ্ধ মনে করো না, বরং এটাকেই নিজের ভবিষ্যৎ গড়ার একটি দৈনিক অভ্যাস মনে করো। আর প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে যেতে থাকো। এক সময় দেখবে পড়াশোনা আর তোমাকে করতে হবে না, বরং তোমার মস্তিষ্ক নিজেই পড়তে চাইবে। কারণ তখন পড়াশোনা তোমার কাছে শুধু একটি ডিউটি না, বরং এটি তোমার পরিচয় হয়ে যাবে। আর যেদিন পড়াশোনা তোমার পরিচয়ে পরিণত হবে, সেদিন সফলতা তোমার জন্য শুধু সময়ের অপেক্ষায় থাকবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ।